হাজার শিশুরা প্রশ্ন করে আমাদের উপরে যখন বম্বিং করা হয়েছিল তোমরা কোথায় ছিলে? আর যদি আমাদের মায়েরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছিল তোমরা কোথায় ছিলে, আমরা তাদেরকে কি জবাব দেব? আমাদের কাছে কোনো জবাব নেই। সুতরাং আমাদের দাবি বাংলাদেশ সেনাবাহিনী যেন মাজলুমের পাশে থাকে, জালিমের পক্ষে না যায়। বাংলাদেশ সেনাবাহিনী যেন কোন আগ্রাসী বাহিনীর অংশ না হয়। বাংলাদেশের সেনাবাহিনী যেন ইতিহাসের সঠিক পক্ষে থাকে। আমরা স্পষ্ট করে বলছি যে আমাদের ট্যাক্সের টাকায় গড়া সেনাবাহিনী কখনো কোনো মুসলমানদের বিরুদ্ধে যেন না দাঁড়ায়। আমরা অনেক সেনা অফিসারদেরকে বিভিন্ন সময় দেখি ন্যায়ের পক্ষে কথা বলতে, কিন্তু আজ তাদের অনেকের মুখে কুলু ফাটা দেখতে পাচ্ছি। আপনারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে মোটা অঙ্কের কামাই করে গায়ে গোস্ত বানিয়েছেন, হারাম কামাই পেটের ভিতরে ঢুকিয়েছেন। এখন লজ্জা লাগছে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে? কথা বলুন না, বুঝে অপরাধ করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করে বাড়ি বানিয়েছেন, গাড়ি কিনেছেন, সন্তানদের খাইয়েছেন, স্ত্রীদের ভরণ পোষণ দিয়েছেন, তাই আমেরিকার বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে? আপনাদের লজ্জা হওয়া উচিত। তওবা করুন, এখনো সময় আছে, তওবা করুন, মুসলমানদের পাশে দাঁড়ান। আর যদি বাংলাদেশের সেনাবাহিনীকে এই ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে পাঠানো হয়, আমরা বৃহত্তর পরিসরে গণ আন্দোলন গড়ে তুলবে এই জাতিকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ। ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে রাখলাম, আমাদের অবস্থান জানিয়ে রাখলাম এই সময়ে যখন এই জাতির রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক নেতৃবৃন্দ আপনারা সবাই বুকে পুরো পেটে বসে আছেন। আমরা ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা ব্যক্ত করে রাখলাম।